কালকেই আমি ভিডিও একটা দেখলাম, ওই ভদ্রলোক তার ওয়াইফের শুধুমাত্র বসাইছে, বসে একটা টান দিছে, মহিলা পড়ে গেছে, যে অনেক দূর চলে গেছে। তারপরে লোকজন গিয়ে এই মহিলারে উঠাইছে, তখন আইসা চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন, সকলে করতালি, সকলে করতালি জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সময় একদমই নাই, যে কারণের জন্য আমি সবাইকে নাম ধরে কিংবা ওইভাবে আমি উপস্থাপন করতে পারছি না। আমি সকল অতিথিবৃন্দকে যারা এখানে এসেছিলেন, বক্তব্য রেখেছেন, তাদের সকলকে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি যা বলতাম তার অনেকগুলোই আমার দুই সহকর্মী বলে গেছেন, কাজে এখানে আমার একটু সময় সাশ্রয় হয়েছে। আমি শুধু বলতে চাই যে আজ থেকে 32 বছর আগে যে আন্দোলনটি আমি শুরু করেছিলাম, আমার পরিবারকে হারিয়ে বুকে রক্তক্ষরণ দিয়ে আমি প্রত্যেকটা জেলায় জেলায় ভ্রমণ করেছি এবং প্রত্যেকটা জেলায় আমি বলেছি যে আপনারা নিরাপদ সড়ক চায়ের জন্য কমিটি করেন। কেন কমিটি করেন? কমিটি করার জন্য এই জন্য বলেছি, আপনার এলাকার যে সড়ক দুর্ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো দূর করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমি ঢাকা থেকে এসে কিন্তু আপনাদের সেই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বারবার এসে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারবো, সম্ভব নয়। যে কারণের জন্য আমি প্রায় বাংলাদেশের আমাদের প্রায় 200-র মতো আমাদের শাখা সংগঠন রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে তারা কাজ করছে। আপনারা জানেন যে এখানে যে কমিটিটা আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা কিন্তু রিফ্লেক্ট বিতরণ করছে, নানান রকমের কর্মকাণ্ড কিন্তু করছে। আজকের যে জনসভা সেটি আজকে অনেকদিন পরে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জনসভা করছে, কিন্তু তাছাড়া কিন্তু আমার এই লোকগুলো কিন্তু সড়কে থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু তারা লিফলেট বিতরণ করছে, কিভাবে চলতে হবে, কিভাবে গাড়িতে উঠতে হবে, কিভাবে নামতে হবে, সমস্ত কিছু কিন্তু তাদের শুনছেন না, আপনারা কেউ মানছেন না। কিন্তু আপনারাই যে মানছেন না, যে কারণের জন্যই কিন্তু এই সড়ক দুর্ঘটনা কিন্তু দূর করা যাচ্ছে না কিন্তু। এবং যখন একটা ঘটনা ঘটে যায়, আমরা মনে করি যে যখন পর্যন্ত আমাদের কোনো ঘটনা ঘটে না তখন মনেই হয় না যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি না বলেই কিন্তু আমরা কিন্তু মানিও না। কিন্তু এই যে না মানার জন্য, এই যে ভাবতে না পারার জন্য যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু এই কারণের জন্যই কিন্তু আমার আজকে এখানে আসা, আমার নিজের মুখ থেকে আপনাদেরকে বলা যে তারা তো করছেই। আমি মনে করছি যে তাদের কথা শুনছেন না, কিন্তু আমি যদি এসে আপনাদেরকে যদি বলি তাহলে হয়তো আপনারা সেটি শুনবেন। আমি জানি যে আপনারা এখানে যারা আছেন অনেকে কিন্তু মোটরসাইকেল চালান, এবং বাংলাদেশে এখন কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা সবচেয়ে বেশি কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি আপনাদেরকে হাত তুলে জিজ্ঞাসা করতে চাই না যে কারা কারা মোটরসাইকেল চালান এবং প্রপারলি চালান কিনা। যে মোটরসাইকেলটা যারা চালাচ্ছেন তারা কিন্তু ট্রেনিং নিছেন কিনা বলেন তো। আমি জিজ্ঞাসা করবো না আপনাদের, আপনারা নিজেদের ভিতরেই কিন্তু খবর করে দিলাম কিন্তু যে আপনারা ট্রেনিংটা ঠিক মতো নিছেন কিনা, আপনারা ট্রেনিং নিয়ে একটা লাইসেন্স প্রপারলি লাইসেন্স নিছেন কিনা, নিয়ে আপনারা চালাচ্ছেন কিনা। এখন প্রপারলি যদি আপনি ট্রেনিং না নিয়ে থাকেন, আপনার লাইসেন্সটা যদি ঠিক না থাকে, তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে না। কারণ আপনার তো অনেক কিছু জানা নাই। আপনি যখন ট্রেনিং এ যেতেন তখন সেটা আপনি বুঝতে পারতেন যে কিভাবে মোটরসাইকেল কোথায় কিভাবে চালানো যায়। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমি অনেক সময় বলি যে আমাদের মা বোনদের নিয়ে যে যারা মোটরসাইকেল চালান, আমাদের মা বোনরা সাধারণত এক সাইড হয়ে বসে। কালকেই আমি ভিডিও একটা দেখলাম, ওই ভদ্রলোক তার ওয়াইফের শুধুমাত্র বসাইছে, বসে একটা টান দিছে, মহিলা পড়ে গেছে, যে অনেক দূর চলে গেছে। তারপরে লোকজন গিয়ে এই মহিলারে উঠাইছে, তখন আইসা যে ড্রাইভারটা ট্রাক চালাইতেছে, যে ড্রাইভারটা বাস চালাইতেছে, তারে আপনি কি করে বলবেন
আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমাদের দেশের ড্রাইভাররা কেমন, আপনারা কি বলতেন বলেন তো? সবাই এক বাক্যে বলতেন যে ড্রাইভাররা ভালো না। আরে ভাই, ড্রাইভাররা, ওই ড্রাইভারটা তো অশিক্ষিত, ও তো ভালো না। আপনি যে শিক্ষিত, আপনি যে মোটরসাইকেল চালাইতেছেন, আপনি কি মানেন? আপনি কি ভালো? শুধু আমরা অন্যের দিকে তাকাই, অন্যের দোষটা আমরা দেখি, আমরা নিজের দোষটা দেখি না। যার জন্য আমি আজকে সময় নাই বেশি, যার জন্য আমার অনেক কথা বলার ছিল, তো আমি সেগুলো বলতে পারবো না। কিন্তু তারপরে আমি বলবো একটা কথা, সে কি হলো, তাদের তো আমাদেরকে কিন্তু আমাদের জীবনটাকে আমরা রক্ষা করব নাকি অন্য কেউ রক্ষা করবে বলেন তো? আপনার জীবন কে বাঁচাবে? আমি যেমন বলে দিয়েছি যে আপনার এই সাতক্ষীরার সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনাদের কাজ করতে হবে, ঠিক তেমনি ভাবে ওরাও কিন্তু আপনাদেরকে বলছে কিন্তু যে আপনার জীবন সড়কে বাঁচাতে হলে আপনাকে কাজ করতে হবে। তো আপনি যদি আপনার নিজের সেফটির জন্য যদি আপনি নিজে যদি সতর্ক না হন, আপনি সতর্ক হয়ে যদি আপনি কাজ না করেন, তাহলে কে ভাই আপনাকে কে রক্ষা করবে? আপনি ওই যে যার কথা বললেন যে সে ভালো না, তার ড্রাইভিং লাইসেন্স নাই, তার গাড়ির ফিটনেস নাই, সে কি করে বাঁচাবে আপনাকে বলেন তো? সে তো কোনোভাবেই বাঁচাতে পারবে না। এটা কিন্তু দুটা সন্তানের মা ছিল, কিন্তু দুটা সন্তানের মা ছিল, এবং এই দুইটা সন্তান যে পরবর্তী সময় কি কষ্ট করেছে সেটা আমি জানি, আপনারা হয়তো জানেন। যার ঘটে নাই সে কিন্তু জানবে না, সে কিন্তু বুঝতে পারছে না, কিন্তু যখন ঘটে যাবে তখন কিন্তু আর কিন্তু করার কিছু থাকবে না। তো কাজে ঘটার আগে দিয়ে আপনারা দয়া করে আপনারা আপনাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা, আমি বললাম না যে আমি এইগুলো বলতে পারতাম আপনাদেরকে কি করা দরকার ছিল, কি করা উচিত, যেহেতু সময় নাই আমি আপনাদেরকে আর বলতে পারছি না। কিন্তু আমাদের যে লিফলেট গুলো আছে, আপনারা দয়া করে লিফলেট গুলো ওনাদেরকে বিতরণ করে দেবেন। দয়া করে আপনারা লিফলেট গুলো পড়বেন, পড়ে সেইভাবে আপনারা রাস্তায় চলাচল করেন দয়া করে। এবং এই যে 32টা বছর কেন আমি এগুলো করছি বলেন তো? কেন আমি সাতক্ষীরায় আসছি? আমাকে কেউ টাকা দিচ্ছে? আপনারা কি টাকা দিয়ে আনছেন আমাকে এখানে? কারণটা হলো গিয়ে যে আপনারা আমার ছবি দেখতেন, দেখে আমাকে ভালোবাসতেন বলে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম। যে কারণের জন্য আমি ইলিয়াস কাঞ্চন হয়েছিলাম বলে আমি চিন্তা করেছিলাম যে এই মানুষগুলোর ভালোবাসা যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমি ইলিয়াস কাঞ্চন হতে পারতাম না। তো কাজে এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমি বারবার ছুটে আসি। তো সেই ভালোবাসার জন্যই, সেই ভালোবাসার দাবিতে আপনাদের কাছে আমি আজও এখনো পর্যন্ত আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা আপনাদের জন্য নয়, শুধু আপনাদের পরিবারের কথা চিন্তা করে, আপনাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে কিংবা আপনাদের বুড়া বাবা মা যদি থাকে, তাদের কথা চিন্তা করে আপনারা সড়কে কিন্তু ঠিক মতো চলেন প্লিজ ভাই, প্লিজ। এবং এটি যদি করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই নতুন বাংলাদেশে নতুন ভাবে আমরা আবার এই নিরাপদ সড়কটি বাস্তবায়ন করে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো। কারণ হলো যে এই সড়কের যে সমস্ত মানুষ মারা যায়, যে পরিমাণ মানুষ মারা যায়, অন্য কোনো বিষয়ে কিন্তু এত মানুষ মারা যায়। প্রতিদিন অন্তত 35 থেকে 40 জন মানুষ মারা যায় প্রতিদিন। কোন যুদ্ধেও কিন্তু এত মানুষ মারা যায় না, কোন যুদ্ধেও পাবেন না কিন্তু এত মানুষ মারা যায়। তো সেই জন্যই আপনারা আপনাদের জীবনের মূল্যবান জীবনটা, আপনার জীবনটা শুধু আপনার নয়, আপনার পরিবারের, আমাদের রাষ্ট্রের সকলের কিন্তু আপনার জীবন, এই মূল্যবান জীবনকে রক্ষা করার জন্য যা করণীয়, যেভাবে করলে পরে, যেভাবে চললে পরে আপনি বেঁচে যাবেন, সেইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের আমাদের সকলের মঙ্গল করবেন।